আজ বৃহস্পতিবার 13ই শ্রাবণ 2026 সালের 30শে জুলাই। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। চেষ্টা করুন বৃহস্পতিবার আজকের দিন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার, এবং যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। গুরু বৃহস্পতি একটানা 7.5 বছরের জন্য কিন্তু তিনি অতিচারী হয়েছেন। গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার। আজ অবশ্যই আপনারা যদি মনে করেন পারিবারিক জীবন বা সাংসারিক জীবনে সুখ আপনারা প্রাপ্তি করতে চান, অথবা আপনারা যদি ধন মান সম্মান ঐশ্বর্য প্রাপ্তি করতে চান, আধ্যাত্মিক জগতে নিজেদেরকে অগ্রধাবিত করতে চান, পুত্র সন্তান প্রাপ্তি করতে চান, তাহলে কিন্তু বৃহস্পতির মজবুতি আপনাদেরকে বৃদ্ধি করতেই হবে। কথায় আছে, যার বৃহস্পতি তুঙ্গস্থ তার সব প্ল্যানেট খারাপ হলেও সে ব্যক্তি একদিন না একদিন উতরে যায়। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। চেষ্টা করুন হলুদ রঙের ড্রেস বা কমলা বা গেরুয়া রঙের ড্রেস আপনারা পরিধান করবার, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে তামার, মাটির বা কাঁচের পাত্রে আপনারা জল রাখুন। রেগুলার চেঞ্জ করে দিন। বন্ধুরা, শনি কিন্তু বক্রী হয়েছে মাত্র একদিন আগে। বক্রী শনি 138 দিন বক্রী থাকবে, এবং আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। শনির রাশি পরিবর্তন নামে যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে দেখে নিন। আশা করি আপনারা অবশ্যই সেখানে বিস্তারিতভাবে আপনাদের আগত সময়কে আপনারা প্ল্যান্ট করতে পারবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। এই ভালো তো এই মন্দ। সম্পর্কের ক্ষেত্রেও কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাও কিন্তু আপনারা বৃদ্ধি করার সুযোগ পাবেন। মানসিক এবং নৈতিকতার পাশাপাশি শারীরিক শিক্ষাও গ্রহণ করুন, তবেই সকল দিক থেকে নিজেকে আপনারা স্বতন্ত্র অনুভব করবেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে। যারা দীর্ঘদিন ধরে আয় ইনকাম বৃদ্ধির জন্য বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, তারা আজ ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। আর চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স, অফিসের কলিগদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। অফিসটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো প্রকার সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। সতর্ক থাকুন, কেউ না কেউ আপনার ভাবমূর্তিকে কলঙ্কিত করার চেষ্টা করতে পারে। নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য নজরদারি বজায় রাখুন। কোনো কাজ ছেড়ে আপনি আজকে আপনার কোনো পছন্দসই কাজ করার কথা ভাববেন, কিন্তু সময় না পেলে বিব্রত অনুভব করতে পারেন। বিব্রততা আর আবেগ কিন্তু বৃদ্ধি পেতে পারে, আবেগের মাত্রা বৃদ্ধি পেতে পারে, যার কারণে কোনো ভুল করে বসতে পারেন। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি বাড়াবাড়ি যেন করবেন না। পারিবারিক দায়িত্বগুলি পালন করুন।